Once again, in this morning, I would like to teach you the gap filling. Last time, I was talking about the gap fillings rules and how could we answer appropriately in the gaps. That's why, because many students struggle to answer this difficult question in their exam. So in this time, I would like to give you easily how can we answer this kind of question when we find any difficulties to answer. So there are several rules to answer this kinds of question, and I would like to give all detail. If you follow me continually, it will be going up to the end of this all rules, and you just follow me. ও এই সময় আমি আবার দেখাতে চাই যে গ্যাপ ফিলিং কিভাবে আমরা উত্তর করব। গ্যাপ ফিলিং বলতে বলতে গ্যাপ ফিলিং এমন একটা জিনিস আমরা দেখেছি যে সেন্টেন্সে কোন জায়গাতে শূন্যস্থান রাখা থাকে এবং এই শূন্যস্থানগুলোতে আমরা কোন শব্দ ব্যবহার করে সঠিকভাবে মানে যুক্তভাবে ওই সেন্টেন্সটি মানে অর্থবোধ করে তুলতে পারবো। তো এই সময় সেই সূত্রগুলো আমাদেরকে জানতে হবে। যদি এই সূত্রগুলো আমরা ক্লিয়ার ভাবে না জানি তাহলে কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যাবে এটা উত্তর করতে। আর এই প্রশ্ন শুধু পার্টিকুলার একটা ক্লাসে নয়, এটা ডিফারেন্ট ক্লাসেস, মানে বিভিন্ন ক্লাসে 8, 9, 7, 8, 9 or intermediate or BA or different classes এই প্রশ্নগুলো কিন্তু দেওয়া থাকে। তো এখানে আমি আরেকটা সূত্র দেখাতে চাই যে যদি এরকম জায়গাতে শূন্যস্থান থাকে, যেমন যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, গট, গেটিং ইটিসি এরকম ভার্বের পরে যদি শূন্যস্থান থাকে, এই ভার্বগুলো কিন্তু পজিটিভ ভার্ব। এই ভার্বগুলোকে কি বলছে? পজিটিভ ভার্ব। এই পজিটিভ ভার্বের পরে যদি শূন্যস্থান থাকে, সেখানে আমরা কোন শব্দ ব্যবহার করে এই শূন্যস্থানটি আমরা পূরণ করতে পারবো এবং সেন্টেন্সটি অর্থবোধক হয়ে উঠবে। তাহলে এইরকম যদি পজিটিভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, গট, গেটিং এর পরে যদি শূন্যস্থান থাকে, তাহলে এই শূন্যস্থানে আমরা কি ব্যবহার করব? পাস্ট পার্টিসিপল কিন্তু আমরা ব্যবহার করব। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। তো এই পাস্ট পার্টিসিপল কি? পাস্ট পার্টিসিপল হলো ভার্ব, যেমন আমরা কনজুগেশন অফ ভার্ব দেখেছি, যেমন প্রেজেন্ট ফর্ম দেখেছি, পাস্ট ফর্ম দেখেছি এবং পাস্ট পার্টিসিপল ফর্ম দেখেছি। যেটা আমরা ইজি করে বলি যে ভার্ব 3, এই ভার্ব 3 কে আমরা ব্যবহার করব। যে ভার্ব 3টা হলো কেমন? যেটা 3 নম্বর ফর্ম আমরা ব্যবহার করি। যেমন এখানে বলছে আই হ্যাড মাই কার, তাহলে আমি আমার কারটি কি পেয়েছি? আই হ্যাড মাই কার ক্লিন, তাহলে এই ক্লিনটা আমরা ব্যবহার করতে পারি CLEAN ED, ক্লিন। আই হ্যাড মাই কার ক্লিন, এরকম আমরা ব্যবহার করতে পারি। এটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। এইরকম যদি এরকম পজিটিভ ভার্ব, এই ভার্বটি কিন্তু পজিটিভ ভার্ব, এটা হলো পজিটিভ ভার্ব। এরকম পজিটিভ ভার্বের পরে যদি শূন্যস্থান থাকে, তাহলে কিন্তু সেখানে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। যেমন এই যে হ্যাভিং আছে, এটা কিন্তু পজিটিভ ভার্ব, তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? এখানে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু ব্যবহার করব। তাহলে হ্যাভিং ড্যাশ দ্য মানি, তাহলে হ্যাভিং দিয়ে আমরা এখানে বলতে পারি যে হ্যাভিং টেকেন, having taken the money the thief ran away, having taken the money thief ran away। তাহলে এই ভার্বটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে মনে রাখতে হবে এই পজিটিভ ভার্বগুলোর পরে যদি শূন্যস্থান থাকে, তাহলে সেখানে পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে অনেক সহজে সেন্টেন্সটি অনেক অর্থবোধক হয়ে উঠবে। তো বন্ধুগণ, এটা অনেক সহজ একটা পদ্ধতি। এই নিয়মগুলো যদি আমরা সুন্দরভাবে যদি স্টাডি করি বা মনে রাখতে পারি, তাহলে কিন্তু এই যেমন প্রশ্নগুলো থাকে fill in the gaps with appropriate words বা fill in the blanks with appropriate words, যদি এইরকম প্রশ্ন যদি থাকে, এই শূন্যস্থানগুলো কিন্তু আমরা সঠিকভাবে উত্তর করতে পারবো। তো আশা করি আপনারা যারা এই ভিডিওগুলো দেখবেন বা এই নিয়মগুলো মুখস্থ করবেন, আপনারা অনেক সহজে কিন্তু এই গ্যাপ ফিলিং গুলো অর্থাৎ শূন্যস্থান পূরণগুলো উত্তর করতে পারবেন এবং উত্তরগুলো অনেক কারেক্ট অ্যান্সার হবে। তো আশা করি এইভাবে যে সূত্রগুলো থাকবে আমি কন্টিনিউ দিতে থাকবো, আপনারা সাথে থাকবেন এবং এগুলো ওয়াচ করবেন এবং অনেক কিছু যেন আমরা শিখতে পারি, উত্তর যেন আমাদের সঠিক হয়। থ্যাংক ইউ সো মাচ ফর
being with me.